আজকের বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প, চাকরি ও অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে এটি ক্লিক করে দেবেন সব খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। পিএম কিষাণ সম্মান যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেশের ও আমাদের সকলের অন্নদাতা বা কৃষক বন্ধুদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। আর এই প্রকল্পে কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করা হয়ে থাকে। আর এবারে আগামী বছর লোকসভা ভোটের কথা মাথায় রেখে কৃষকদের জন্য মোদী সরকার একের পর এক ঘোষণা করে চলেছে। বর্ষ শেষে দেশের কৃষকদের জন্য বিরাট ঘোষণা করল মোদী সরকার। আসন্ন 2024 সাল থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অধীনে 6,000 টাকার বদলে 9,000 টাকা করে পাবেন কৃষকেরা। পাশাপাশি মিলবে ফসলের বীমার সুবিধা। মূলত আগামী বছরের বাজেটের কেন্দ্রীয় সরকার কৃষি ক্ষেত্রের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে চলেছে বলে সূত্রের খবর। বিগত কয়েক বছরে মহিলা ও কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক যোজনা চালু করেছে। তার মধ্যে কেন্দ্রীয় সরকারের অত্যন্ত জনপ্রিয় যোজনা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই যোজনা বছরে 6,000 টাকা করে 3টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। 2024 সালের ফেব্রুয়ারি মাসে এই যোজনা 5 বছর সম্পূর্ণ হতে চলেছে। আর এই 5 বছরের পর আগামী 5 বছরের জন্য কৃষকদের আয় 50% বাড়ানোর জন্য এবার একাধিক পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। 2024 থেকে 2025 বাজেট কৃষি ক্ষেত্রের জন্য প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। অর্থাৎ প্রতি মাসে 500 টাকার বদলে 750 টাকা করে পেতে চলেছেন দেশের সকল কৃষকেরা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অধীনে শুধুমাত্র কৃষকদের মাসিক টাকায় যে বাড়ানো হবে তাই নয়, পাশাপাশি কৃষকদের কথা মাথায় রেখে ফসল বীমা যোজনা ও বেশ কিছু বদল করা হবে। 2016 সালে চালু হওয়া এই যোজনার আওতায় অন্তত কম প্রিমিয়ামে কৃষকদের ফসলের বীমা দেওয়া হবে। প্রিমিয়ামের মাত্র 1.5% থেকে 5% কৃষকদের দিতে হবে। পিএম কিষাণ যোজনা প্রিমিয়াম সরকার তরফ থেকে দেওয়া হয়। এবার বাজেটে 30%-এর বেশি টাকা বরাদ্দ করা হতে পারে। তবে এখনও এই বিষয়ে কোনো জানা যায়নি যে 1 ফেব্রুয়ারি হওয়া অন্তর্বর্তী বাজেটের এই টাকা বরাদ্দ হবে কিনা। না জুলাই মাসে পূর্ণ বাজেটে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে লোকসভা ভোটের আগেই নিজেদের ভোট ব্যাংক ও কিছুটা বাড়িয়ে নিতে ফেব্রুয়ারি মাসে হওয়া অন্তর্বর্তী বাজেটেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের অসংখ্য কৃষকদের জন্য বিরাট ঘোষণা হবে বলে মনে করছেন একাধিক কৃষক ভাইয়েরা। তো এই তথ্যটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।